দর্শক, এই ঘটনার বিস্তারিত খবরাখবর জানতে আমরা চলে যাব সহকর্মী সুলতান মাহমুদ আরিফের কাছে। আরিফ, আপনি ঠিক এই মুহূর্তে কোথায় আছেন আর ঘটনার বিস্তারিত জানাবেন? নুডলস খান নাই তো নুডলসই খান নাই। জয়, ঠিক আমি এই মুহূর্তে রয়েছি সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাসার সামনে, ঠিক যেখানে গতকাল রাতেই যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাস্থলে আমি এই মুহূর্তে রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে যে বাড়িটিতে যে আসলে হামলার যে চিত্র এবং ভাঙচুরের যে কাজ পড়ে থাকে এবং ভাঙচুরের যে দৃশ্য সেটি কিন্তু আসলে দেখা যাচ্ছে। এবং আমরা ঘটনাস্থলে এসে এখানকার সাধারণ মানুষ যারা রয়েছেন এলাকাবাসী তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু গতকাল রাতে ঘটনার পর থেকে পুরো এলাকাতে বলা যায় যে এক ধরনের থমথমে একটা পরিস্থিতি। সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু একেবারেই তেমন নাই বললেই চলে। এবং পুরো আমরা এখানে অনেকক্ষণ বেশ কিছুক্ষণ যাবৎ আমরা এখানে অবস্থান করছি, কিন্তু কাউকে আসলে ওভাবে দেখতে পাইনি। এবং দুই একজন যাদেরকে আমরা দেখেছি তারা আসলে এই ঘটনা নিয়ে কথা বলতে ইচ্ছুক নয় এবং তারা কথা বলতেও চাননি। এবং তারা বলা যায় যে আমাদেরকে দেখে তারা অনেকে চলেও গিয়েছেন, বিষয়টি এমন। আর গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে, আমরা এমনি মাইক্রোফোন ছাড়া আমরা বুম ছাড়া আমরা যেভাবে সাধারণ মানুষ থেকে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করেছি, তারা বলছেন যে গতকাল রাত থেকে এশারের পর থেকেই মূলত এখানে এই বাড়িটিকে ঘিরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাসাটিকে ঘিরে মূলত উত্তেজনা তৈরি হয়েছে ঠিক এশারের পরপরই। এবং এশারের পরপরই যখন উত্তেজনা তৈরি হয় ঠিক তার কিছুক্ষণ পরেই বৈষম্য বিরোধী আন্দোলনের, অর্থাৎ এখানকার ছাত্র প্রতিনিধিত্ব যারা করেন তাদের একটি অংশ আসে। আমরা ঠিক ছাত্র প্রতিনিধিত্ব যারা করছেন বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের মাধ্যমে আমরা যেমনটি জানতে পেরেছি, তারাও যখন খবর পেয়েছে যে এখানে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে, তার সেটি নিয়ন্ত্রণে আনার জন্য মূলত তারা ঘটনাস্থলে আসে। এবং আপনি বাসার পাশেই যে মসজিদটি, ঠিক এই মসজিদের মাইক থেকেই তখন তাদেরকে আসলে প্রতিহত করার জন্য কিংবা ডাকাত বলেই মূলত তাদের উপরে যে হামলাটি করা হয়। এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী যারা রয়েছেন তারা বলছেন যে এটি আসলে এক ধরনের পরিকল্পিত হামলা, এবং যে হামলার প্রেক্ষিতে তাদের বেশ কয়েকজন আহত হয়, তাদের কয়েকজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়। এবং এখানকার পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন যে তাদের মধ্য থেকে কয়েকজন আশঙ্কাজনকও রয়েছে এবং তাদের কয়েকজন এখন পর্যন্ত হসপিটালে ভর্তি রয়েছে। তারই প্রেক্ষিতে আজকে ঠিক দুপুরের পরে এবং দুপুরের আগে রাজবাড়ী মাঠে কিন্তু তাদের বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃবৃন্দ আছে তাদের একটি সমাবেশও রয়েছে। তবে এখন পর্যন্ত এলাকাতে থমথমে পরিস্থিতি বিরাজমান। এবং এরপরে আমরা যেহেতু আসছি, এখানকার নতুন কোনো তথ্য যদি আমরা সংগ্রহ করতে পারি পরবর্তীতে আমরা জানানোর চেষ্টা করব। জয়। আরিফ, ধন্যবাদ আপনাকে।